2বার খাওয়াবেন। হ্যাঁ, দুটোই একরকম। ভ্রাম্যমাণ এই হাসপাতাল মানুষের বন্ধু হতে চায়। এজন্য প্রতিদিনের সাধারণ স্বাস্থ্য সেবার পাশাপাশি লাইফ বয় ফ্রেন্ডশিপ হসপিটাল প্রতি মাসে আয়োজন করে 2 দিন ব্যাপী লাইফ বয় ফ্রেন্ডশিপ হেলথ ক্যাম্প। এই স্বাস্থ্য ক্যাম্পে ভলেন্টারি সার্ভিস দিতে আসেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারগণ। তোমাকে এখন থেকে আর কেউ ঠোঁটকাটা বলতে পারবে না। কতগুলো সার্জারি আছে যেগুলো অপারেশন না করে দিলে এই পেশেন্টের জন্য বিরাট ঝামেলা হয়ে থাকে সারা জীবনের জন্য। যেমন এই মেয়েটার ঠোঁট কাটা, ও যদি আজকে ঠোঁট কাটার রিপেয়ারটা না করা হয় তাহলে সারা জীবনের জন্য বিয়ে শাদী নিয়ে সামাজিকভাবে খুবই প্রতিপন্ন হয়। সুতরাং অথচ এই অপারেশনটা খুব জটিল কোনো অপারেশন না, মাত্র 1 ঘন্টা অপারেশন করতে লাগে, আর অপারেশন করার পরে পেশেন্ট চলেও যেতে পারে। সুতরাং আমরা এই ধরনের কিছু মাইনর সার্জারি, ইন্টারমিডিয়েট সার্জারি আমরা এখানে করে দিতে পারি। স্বেচ্ছাসেবী ডাক্তার এস.আর. খানের তত্ত্বাবধানে পরিচালিত হয় লাইফ বয় ফ্রেন্ডশিপ হেলথ ক্যাম্প। এই নদীর মাঝখানে এই 150 কিলোমিটার উত্তরে ঢাকা থেকে চর অঞ্চল, এখানে আমার এসে পৌঁছে চিকিৎসা দেওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। সেখানে সি প্লেনে করে এসে এরকম একটা সুন্দর ইকুইপড ফ্লোটিং হাসপাতালে আমার ডাক্তার যে সহকর্মী যারা আছেন তাদেরকে নিয়ে এসে 1000 রোগী দেখা, তাদের চিকিৎসা দেওয়া, তাদেরকে মোটিভেট করা, তাদের বিসিসি যে অভিজ্ঞতা, এর জন্য আমি ফ্রেন্ডশিপ এবং লাইফ বয় হসপিটাল এবং লিভার ব্রাদার্সের কাছে ব্যক্তিগতভাবে চরম কৃতজ্ঞ। দূর দূরান্তের মানুষের কাছে পৌঁছে যায় হেলথ ক্যাম্পের খবর। রোগীদের নির্ধারিত বিশ্রামাগার ছাড়াও নদী তীরে প্রখর রোদে অপেক্ষা করে হাজার হাজার মানুষ। দুদিন ব্যাপী এই হেলথ ক্যাম্পে প্রায় 1000 মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করে। হেলথ ক্যাম্পের চিকিৎসা ব্যবস্থায় আগে থেকে নির্দিষ্ট রোগীকে টোকেন দেয়া হয়। সে অনুযায়ী ক্যাম্পে এসে রেজিস্ট্রেশন করে তারা পায় চিকিৎসা, পরামর্শ, ঔষধ কিংবা অপারেশন। বাছাইকৃত রোগীদের শরীরে অস্ত্রোপচার করা হয় বিকেল বেলা। কখনো কখনো জটিল অপারেশনের জন্য রোগীদের বিশেষ ব্যবস্থায় পাঠানো হয় ঢাকার বিভিন্ন হাসপাতালে। দরিদ্র এই রোগীদের সম্পূর্ণ চিকিৎসা খরচ বহন করে লাইফ বয় ফ্রেন্ডশিপ হসপিটাল কর্তৃপক্ষ। ভালো লাগে, দেখতে ইচ্ছা করছে। অনেক তো খুশি। আপনি খুশি না? হ্যাঁ, আমিও খুশি, কারণ উনি আরো পরিষ্কারও পাইছি। হেলথ ক্যাম্পের কর্মীরা রাতের অন্ধকারে বিপদগ্রস্ত মানুষের খোঁজ খবর নেয়, স্বাস্থ্য সচেতনতা শেখায় আর নিয়মিত রোগীর অবস্থা জেনে নেয়। আমি একটা জিনিস বুঝিয়ে দিলে সেটাই মনে করছে যে তারা খুব তৃপ্তি সহকারে বুঝতে পারছে, আমার কথাটা তারা খুব ভালো মনে করে নিচ্ছে সবসময়। মাত্র 1 বছরের মধ্যে লাইফ বয় ফ্রেন্ডশিপ হসপিটাল
লক্ষ্মীরচর, নগরবাড়ি, মানিকগঞ্জ, কেরানীগঞ্জ, দেওয়ানগঞ্জ, চরডাকাতিয়া সহ অন্যান্য অঞ্চলের প্রায় 36,000 মানুষকে স্বাস্থ্যসেবার অন্তর্ভুক্ত করেছে। এর মধ্যে 18,000 মানুষ পেয়েছে সরাসরি চিকিৎসা, অবশিষ্ট 18,000 মানুষ পেয়েছে পরোক্ষ সেবা ও প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা। In the last 1 year, we have been very proud to see the Lifebuoy Friendship Hospital meeting the objective. I personally visited the health camp, the place where the boat has been docked, where people from the nearby villages flock and they are given the basic health care. And it was a delight to see that people, the mothers, the old people, getting the kind of health care which they would not have got at all but for Lifebuoy Friendship Hospital. This is a small way we are contributing to the society in which we live. It's a great job being done by the doctors and the crew of the boat, and it's really a selfless purpose. And from our side, it's clearly a commitment from us to the society, to the country of Bangladesh, that we will be here not only as a successful business enterprise, but clearly contribute to enriching the lives of the people who live in this country. জাহাজের বুকে হাসপাতাল সহজ সরল গ্রাম্য মানুষের কাছে এক আশ্চর্যের বিষয়। ভাসমান সেবাকর্মের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন জাহাজের ক্যাপ্টেন, ইঞ্জিনিয়ার এবং আরও কিছু মানুষ। নিছক চাকরির জন্য নয়, মানব সেবার এই মহা উৎসবে মেতে উঠেছে তারাও নিঃস্বার্থভাবে। আমাদের উদ্দেশ্যটা ছিল প্রাইমারি হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ার গভর্নমেন্টের যে কম্পোনেন্টস আছে প্রাইমারি হেলথ কেয়ার, সেই সার্ভিসেস সব দিচ্ছি আমরা। শুধু প্রাইমারি হেলথ কেয়ার না, এক একটা কেস আসে যেখানে অল্প ছোটখাটো একটা জিনিসের জন্য একটা মানুষের জীবন বদলে যেতে পারে। একটা কিডনি ট্রান্সপ্লান্টও না, একটা বড় কিছু না, কিন্তু ধরেন একটা মেয়ের বিয়ে হচ্ছে না ছোট একটা হেয়ার লিপের জন্য বা একটা ছোট টিউমারের জন্য। তা আমাদের উদ্দেশ্য হলো আমরা যদি ওটাকে একটু হেল্প করতে পারি, ওদের জীবনটা পুরো পরিবর্তন হয়ে যায়। ভাসমান এই জাহাজ দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছে এক ঘাট থেকে অন্য ঘাটে, বঞ্চিত মানুষের দ্বার প্রান্তে। জীবন সংগ্রামে অবতীর্ণ এইসব মানুষের আবেগের কাছে পরাজিত হয়েছি আমরা। উদ্দেশ্য হচ্ছে যেসব মানুষের কাছে কোনো স্বাস্থ্য সেবা নেই, তাদের আশেপাশে যদি দেখা যায় যে 15-20 কিলোমিটারের মধ্যে কোনো স্বাস্থ্য কমপ্লেক্স নেই, ওইসব জায়গায় যারা স্বাস্থ্য সেবা বঞ্চিত মানুষ তাদের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দাও। ফ্রেন্ডশিপের যে উদ্দেশ্যগুলো আছে সেটা হচ্ছে যে চরাঞ্চলে যেখানে অবহেলিত মানুষ তাদের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া। আর লাইফবয় হচ্ছে এমন একটি ব্র্যান্ড যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে 1964 সালের পর থেকেই কাজ করে আসছে গ্রামাঞ্চলে মানুষের স্বাস্থ্য সেবার জন্য, মানুষ যাতে হেলথ এডুকেশন পায় সেজন্য কাজ করে আসছে। তো ওখানে একটা ব্র্যান্ড সিনার্জি ছিল। আমরা যখন ফ্রেন্ডশিপের সাথে প্রজেক্টটা নিলাম, একটা ব্র্যান্ড সিনার্জি ছিল। তখন আমরা দেখলাম যে হ্যাঁ, লাইফবয় যেখানে স্বাস্থ্য সেখানে এই স্লোগানের সাথে আমরা এই প্রজেক্টটাতে কাজ করতে পারি। এখানে পিওরলি সমাজের জন্য, মানুষের জন্য কাজ করা। ঘড়ির কাঁটা টিকটিক শব্দে ঠিক ঠিক ঘুরিয়ে দেয় সময়ের চাকা। দিনের শেষ ভাগে নিভে আসে সূর্যের আলো। লাইফবয় ফ্রেন্ডশিপ হসপিটালও তার স্থান পরিবর্তনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আমাদের চলে যাওয়া মানে প্রস্থান নয়, চলে যাওয়ার অর্থ স্বপ্নের আলো জেলে ঠিকানাহীন নতুন গন্তব্যে নোঙর ফেলা, সুস্বাস্থ্যের প্রত্যাশায়।